আজ আমি এগ নুডলস বানিয়ে নিলাম সন্ধেবেলা নাস্তার জন্য। ঝটপট রেসিপি আর মাত্র 5 মিনিটে এই রেসিপিটা বানানো যায়। তো সহজ রেসিপির মধ্যে আমার কাছে নুডলসটাই বেস্ট মনে হয়, তাই তো আমি 5 মিনিটে বানিয়ে নিলাম এই সিম্পল রেসিপিটা। আর অনেক জোরে করে বানাচ্ছিলাম এই মজাদার নুডলসটা। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন, এখানে কিন্তু আমি নুডলসটা আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। আর ঝুরঝুরে পদ্ধতিতে নুডলস বানাতে হলে কিন্তু পানিটা গরম হওয়ার পর সাথে সাথে দিয়ে দিতে হবে। দেন 1 মিনিটের মতো রেখে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু আজ এই টিপসটা ফলো করলাম। তারপর আমি সুন্দর করে ধুয়ে এক্সট্রা সাইডে রেখে দিলাম আর কি। দেন এখানে দেখেন যে পেঁয়াজটা কুচি কুচি করে দিয়ে দিলাম, আর সাথে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কাঁচামরিচ। তবে আমি কাঁচামরিচের পরিমাণ 2টা দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তবে আমি কিন্তু এক্সট্রা কোনো সবজি ইউজ করব না, আর এক্সট্রা কোনো অন্য কোনো মশলা ইউজ করব না। তবে আমি সিম্পল পদ্ধতিতে বানিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই আমি নর্মালি এই নুডলসটা বানিয়ে নিচ্ছিলাম আর কি। দেন একটা যখন মচমচে হয়ে যাবে তারপর কিন্তু আমি এই নুডলসটা আস্তে আস্তে দিয়ে দেবো সবগুলো নুডলস। আর দেখেই মনে হচ্ছিল না অনেক বেশি ঝুরঝুরে। তো ঝুরঝুরে নুডলস বানানোর জন্য কিন্তু আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন খুবই সহজভাবে। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিতেছিলাম যাতে নুডলসটা ভালোভাবে ডিমের ভেতরে ঢুকে। আর যেহেতু কোনো ধরনের সবজি ইউজ করলাম না, তো টেস্টটাও কিন্তু অনেক বেশি দারুণ হয়েছিল। তারপর আমি লো আঁচে রেখে দিলাম আর চুলাটা, যাতে নিচে না লেগে যায়। কড়াইয়ের নিচে লেগে গেলে তো খেতে ভালো লাগবে না। আর দেখবেন যে আজ আমি যে রান্না করলাম একটু নিচে লেগে যায়নি। তো গাইজ, আমার নুডলসটা মেক করা হয়ে যাচ্ছে। তারপর তো আমি অন্যদিকে ধনিয়া পাতা কাটতেছিলাম, কারণ ধনিয়া পাতা দিয়ে দেব। আর ধনিয়া পাতা দিলে স্মেলটাও ভালো আসে আর খেতেও অনেক বেশি স্বাদ হয়েছে। তো আমি একটু দেখতেছি যে ধনিয়া পাতাগুলো ভালোভাবে ঢুকতেছে কিনা। তো ধনিয়া পাতাকেও আমি এপিট উপিট করে নুডলসের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি। তো যাই হোক, আমার ফাইনাল নুডলসটা হয়ে গেল। তো এখন আমি সার্ভ করব। আর আমরা কিন্তু সবাই মিলে একসাথে এক প্লেটে করে নুডলসটা খাচ্ছিলাম। আর সবাই মিলে একসাথে নুডলসটা খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। তো সন্ধ্যেবেলা নাস্তার জন্য আমরা এই নুডলসটা আজ খেয়ে নিলাম আর কি। আর দেখেন ফাইনাল লুক খুব বেশি লোভনীয় হয়েছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল। তো এইরকম ওয়েদারে নুডলসটা না খেলে অন্যরকম একটা অনুভূতিও লাগে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল।